সময় বেঁধে দিয়ে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। পাল্টা হুঁশিয়ারিতে ইরান ঘোষণা করেছিল, এমনটি হলে আধ ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যে অন্ধকার নেমে আসবে, চিরতরে বন্ধ হয়ে যাবে হরমুজ প্রণালী। এমন হুঙ্কারের ২৪ ঘন্টা না পেরোতেই ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র ইসরায়েল। এদিকে সৌদি আরব এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ আক্রমণের দাবি করেছে ইরানের আইআরজিসি। বিশ্লেষকরা বলছেন, ইরানের হুঙ্কারের পর বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটতে অনেকটা বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের এই পিছিয়ে যাওয়া দীর্ঘস্থায়ী কোনো সিদ্ধান্ত নয়, এটা কয়েকদিনের জন্য। আগামী ৫ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোগুলোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন। ইরানের এসব অবকাঠামোগুলোতে হামলা চালানোর নিজের আলটিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে এই ঘোষণা দিলেন ট্রাম্প। বড় অক্ষরে ট্রাম্প তার পোস্টে লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত ২ দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই গভীর, বিস্তারিত ও গঠনমূলক আলোচনায় মেজাজ ও সুর বিবেচনা করে আমি প্রতিরক্ষা বিভাগকে আগামী ৫ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোগুলোতে সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। ট্রাম্প আরও উল্লেখ করেন, এই আলোচনা সপ্তাহ জুড়ে চলবে, তবে পরবর্তী হামলার সিদ্ধান্ত চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের উপর নির্ভর করছে। এই বিষয়টির দিকে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। বিবিসি, আল জাজিরা এবং দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় ১/৫ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালীটি তারা প্রায় বন্ধ করে দিয়েছে। ফলে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম কখনো কখনো ৫০% বেশি বেড়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালীটি খুলে দিতে গত শনিবার তিনি ইরানকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, এই সময়ের মধ্যে প্রণালীটি উন্মুক্ত করা না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্পের এই ঘোষণার পর পাল্টা হুঙ্কার ছাড়ে ইরান। তেহরান ঘোষণা করে, যুক্তরাষ্ট্র যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করে, আধ ঘন্টার মধ্যে গোটা মধ্যপ্রাচ্য অন্ধকারে নিমজ্জিত হবে। বিশ্লেষকরা বলছেন, এই পাল্টা হুমকির পর চাপে পড়ে যায় মধ্যপ্রাচ্যের দেশগুলো, যে কারণে তড়িঘড়ি করে ট্রাম্প তার সিদ্ধান্ত বদলে ফেলেন, আক্রমণ না করার ঘোষণা দেন। এছাড়াও ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্র তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালে তারা নৌপথটি পুরোপুরি বন্ধ করে দেবে। অবকাঠামোগুলো মেরামত না করা পর্যন্ত তা বন্ধই থাকবে। তাছাড়া পুরো অঞ্চলের জ্বালানি ও পানি অবকাঠামোগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। পাশাপাশি পারস্য উপসাগরে নৌবাহিনী মোতায়েনেরও হুমকি দিয়েছিল ইরান। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র দাবি করেছেন, তাদের বাহিনী সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন রয়েছে, সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তারা এই ঘাঁটিকে মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েন ও অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসন আরও বাড়ানো হয়েছে। সোমবার ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পাশাপাশি রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে ইরানের আরও অনেক শহরেই বিস্ফোরণের ঘটনা ঘটছে। বার্তা সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইতোমধ্যে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে এখন পর্যন্ত ৮০,০০০-এর বেশি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে, যার মধ্যে বেশ কিছু ভবন মাটির সঙ্গে মিশে গেছে। ক্ষতিগ্রস্ত এসব স্থাপনার তালিকায় রয়েছে হাসপাতাল, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান ও রেড ক্রিসেন্টের নিজস্ব কার্যালয়ও।